আরজিকর হসপিটালে তিলোত্তমা খুনের ঘটনায় প্রতিবাদে মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ব্লকের প্রতিবাদ মিছিল করার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে মংলাহাট 2 নম্বর ব্লক গত শনিবার ধর্ণা মিছিল শুরু করেন। সেই ধর্ণা মিছিলে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, মংলাহাট 2 নম্বর ব্লকের বিধায়িকা নমিতা সাহা, মংলাহাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেলিম লস্কর, সভাপতি রুনা ইয়াসমিন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুপ বৈরাগী, মংলাহাট তৃণমূল কংগ্রেসের যুব নেতা বাচ্চু শেখ, মংলাহাট 2 নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ গোবিন্দ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সদস্য ইকবাল হোসেন। সেই কর্মসূচিকে পালন করবার জন্য বগরাহাট পূর্বে আমরা এই রেল স্টেশনের কাছে, বিডিও অফিসের কাছে আমরা এই বিক্ষোভ কর্মসূচিতে আপনাদের সামনে 2-4টি কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছে। আমি আপনাদেরকে জানাই যে যদি এই বক্তব্য চলাকালীন আমাদের এই তরফ থেকে কেউ সেই ডাক্তারের নাম করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি। নাম তার তিলোত্তমা, এছাড়া তার অন্য কোনো নাম নেই। যিনি মারা গিয়েছেন, আমি তার সম্পর্কে কিভাবে মারা গিয়েছেন, কি অত্যাচারিত হয়েছে, আমি একজন মহিলা হিসাবে, একজন মা হিসাবে আমি তার বিস্তৃত কেন কোনো বিবরণী দেব না। কারণ ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, খবরের কাগজের যুগ, আপনারা ইতিমধ্যেই সমস্ত খবর আপনারা পড়েছেন। আমি আপনাদের জানাই যে 14ই অগস্ট কন্যাশ্রী দিবস পালনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচি ধনধান্যতে মাননীয় মন্ত্রী শশী পাঁজা মহাশয়ের আমন্ত্রণে সেখানে আমি। তিনি বলেছিলেন আপনারা একটু ধৈর্য ধরুন, যে অন্যায় করেছে শাস্তি সে পাবে। কিন্তু তার সেই কথা শুনিনি। আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশকে পর্যন্ত মারধর করেছে, পুলিশের ইউনিফর্ম রক্তে লাল হয়ে গেছে, হসপিটালে হসপিটালে ভাঙচুর করেছে, রাতের অন্ধকারে হসপিটালে গিয়েছে, এমার্জেন্সি ওয়ার্ডে গিয়েছে, কোটি কোটি টাকার মূল্যবান জিনিস নষ্ট করেছে, দামি দামি। আজকের আমাদের রাজ্য, আমাদের একটা শান্তির রাজ্য, এমন কোন রাজ্য নেই যে আমাদের এই সারা বাংলা পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, সারা ভারতবর্ষের এমন কোন মুখ্যমন্ত্রী নেই যে মুখ্যমন্ত্রী একজন মাত্র মহিলা, যিনি পশ্চিমবঙ্গের একমাত্র জনদরদী নেত্রী, সাধারণ মানুষের নেত্রী, আমার আপনার নেত্রী, সবার প্রিয় নেত্রী। সেই নেত্রীর বিরুদ্ধে যারা জিহাদ ঘোষণা করে একটা বাংলাকে, শান্ত বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে, আমরা তার জন্য আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে রাজনীতির রং যারা চলতে চাইছে, যারা মনে করছে বাংলাকে রাজনীতি করে আমরা বাংলাকে আমাদের নিজেদের আয়ত্তে আনতে চাই, বাংলায় নোংরা রাজনীতি করে আমরা বাংলাদেশ তৈরি করতে চাই, আমরা বলতে চাই এই বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি মনে করেছেন দোষীদের শাস্তির কেউ দাবি করে থাকে, পশ্চিমবঙ্গের মাটিতে যদি আরজিকরের ঘটনায় ফাঁসির দাবি করে থাকে, তিনি আমার নেত্রী, আপনার নেত্রী, সবার নেত্রী, আমার পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের